আমিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। পৃথিবীর মানুষ, যদি তোমার সম্মানকে তুমি বজায় রাখতে না পারো, জেনে রাখো আমি তোমার জন্য এমন একটা অবস্থা রেখেছি, আমি যেদিন তোমাকে ধরবো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি পাকড়াও করব, পাকড়াও করে তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন। কিসের আগুন? এই শ্রেণীর মানুষের কোয়ালিটি কি হবে? যাদের জন্য রাব্বুল আলামিন জাহান্নামের আগুন অবধারিত রাখলেন, তাদের কোয়ালিটি কি হবে, তাদের চরিত্র কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাখ্যা করছেন। কে ব্যাখ্যা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের একটা হৃদয় আছে। কি আছে? আপনারা যারা উপস্থিত হয়েছেন, কার হৃদয় নাই বলেন? সবারই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের একটা হৃদয় আছে, কিন্তু এই হৃদয় দিয়া রিয়েলাইজ করতে পারে না, এই হৃদয় দিয়া হৃদয়ঙ্গম করতে পারে না, বুঝে না। আপনি মনে মনে ভাবছেন কি বলেন, বুঝি না, সব কিছু বুঝি। ব্যবসা বাণিজ্যের মধ্যে কত টাকা ইনভেস্ট করলে কত লাভ হবে, জমিনের মধ্যে কোন বীজ বপন করলে ফসল বেশি হবে, পানি কখন দিলে ফসল ভালো হবে, সব কিছু তো বুঝি। আল্লাহ বলেন না রে না বান্দা, তোমার এই বুঝ আমার এই বুঝ না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমার হৃদয়টাকে আমি যে জন্য সৃষ্টি করেছি, তোমার হৃদয়টাকে যা বোঝার জন্য আমি তোমাকে পৃথিবীতে ছেড়ে দিয়েছি, তুমি তো এই বুঝ কখনো বুঝো নাই। তোমার এই জমিতে তুমি পানি দিচ্ছ, এই জমিনে যিনি ফসল ফলান, তুমি যে ব্যবসা করো, ব্যবসার মধ্যে যিনি বরকত দেন, তুমি যে চলাফেরা করো, হাঁটা চলা করো, তোমার এই জীবন, তোমার এই সময়, এই তোমার সবগুলার শক্তি সামর্থ্য যিনি দিয়েছেন, সব কিছু বুঝলা, সেই আল্লাহকে তুমি কখনো হৃদয় দিয়া বুঝো নাই। এইটা হলো তাদের চরিত্র, যাদেরকে সম্মান দেওয়ার পরে সম্মানটা রাখতে পারে নাই। রাগ করতেছেন আমার উপর? আমি বলি নাই, কে বলছেন? আল্লাহ বলছেন। আরেকটা চরিত্র আল্লাহ বলছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আর তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখে না। সিগন্যাল দিয়ে টাইম হলে তাদের কি আছে? চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখে না। এবার বলবেন হুজুর, যুবক ভাই বলবেন হুজুর কি বলেন? রাত 12টার সময় মোবাইলের মধ্যে চোখ দেওয়া শুরু করি, ফজরের আজান কোন দিকে হয় খবর থাকে না, কিন্তু মোবাইল থেকে তো চোখ আর সরে না। এইরকম পাবলিক কমলগঞ্জ উপজেলায় নাই। আমি বলছি না, আপনারা বলছেন। কারণ আমি বললে রাস্তায় যদি আক্রমণ করে কোনো যুবক ভাই, বাঁচার কোনো পথ নাই। আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, বান্দারে তোমাকে চোখ দিয়েছি, চোখ দিয়া মোবাইল স্ক্রিনের মধ্যে রাতের পরে রাত, ঘন্টার পরে ঘন্টা কাটানোর জন্য না, তোমাকে এই চোখ দিয়েছি। এই চোখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যা দেখতে বলেন তা তো তুমি দেখছো না। তুমি মহিলা কলেজের আর গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় থাকো সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখার জন্য, এইটা দেখার জন্য তোমার চোখ আমি দেই নাই। তুমি মোবাইল স্ক্রিনের মধ্যে কি দেখো, সবকিছু আল্লাহ কাউন্ট করছেন কিনা? আপনি তো মনে করতেছেন আপনি ঘরের মধ্যে বসে কমলগঞ্জের কম্বলের ভিতরে ঢুকে আপনি স্ক্রিনে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে বাবা, কম্বলের ভিতরে কেন, কবরের ভিতরে গিয়াও যদি তুমি দেখো, আমি রাব্বুল আলামিন তোমার দুই কাজে যে দুইজনকে রেখেছি, এদের ডিউটি হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যাই করো না কেন সবকিছু কাউন্ট হচ্ছে, কাউন্ট, অ্যাকাউন্টেবল সবকিছু। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তুমি যখন হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে বলবে বান্দারে রাতের পরে রাত তুমি মোবাইলের স্ক্রিন দেখে দেখে কাটাইছো, আল্লাহর বলবেন আল্লাহ না না এগুলা করছি না। বাঙালি বাঁচতে চাইবে কি চাইবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই ফেরেশতা, এর মুখ স্টপ। ছোটবেলা পড়ছিলাম না স্টপ ইওর মাউথ, পড়ছিলাম কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা
আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই দিন তোমাদের মুখগুলাকে স্টাপলিং করা হয়ে যাবে, মুখগুলাকে সেলাই করে দেওয়া হয়ে যাবে। এই মুখ ওই দিন আর কথা বলতে পারবে। তাইলে আপনি মিথ্যা সাক্ষী কেমনে দিবেন? যা সাক্ষী দেন দুনিয়াতেই দেন, হাসরের মাঠে গিয়া মিথ্যা বলার কোনো সুযোগ নাই আল্লাহর কাঠগড়ায়। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার এই যে হাত, যে হাত আপনার এত আদরের হাত, করোনা ভাইসাব আসছিল না? করোনা ভাইসাব আপনাদের এলাকায় আসে নাই? বারবার হাত ধুইছেন কিনা? অফিসে গেলে হাত ধোয়া লাগে, ব্যাংকে গেলে হাত ধোয়া লাগে। হাত না ধুইলে অফিসের কোনো সার্ভিস, নো মাস্ক নো সার্ভিস, ছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত আদরের যে হাত, যে হাতকে বারবার তুমি ধুয়েছ, হাতের স্ক্রিনটাকে সুন্দর রাখার জন্য, মুলায়েম রাখার জন্য কত কিছু ব্যবহার করেছ, কিন্তু ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার হাত তোমার বিরুদ্ধে স্টেটমেন্ট দিবে আল্লাহর কাঠগড়ায়। আল্লাহকে বলবেন রাব্বুল আলামিন, আমি হাত দিয়ে অন্যায় করতে চাই নাই, এই হাত দিয়ে আমি কাউকে আঘাত করতে চাই নাই, এই হাত দিয়ে কারো জিনিস চুরি করতে আমি চাই নাই, কিন্তু সে আমারে জোর করে করাইছে। আপনার মুখ তো বন্ধ, বলার কোনো সুযোগ নাই। তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আপনার পাগুলো আপনার বিরুদ্ধে স্টেটমেন্ট দিবে আল্লাহর কাঠগড়ায়। পা বলবে রাব্বুল আলামিন, এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি সিনেমা হলে যেতে চাই নাই, যাত্রা পালায় যেতে চাই নাই, এই পা দিয়ে হেঁটে হেঁটে খারাপ কোনো জায়গায়, খারাপ কোনো রাস্তায় আমি যেতে চাই নাই, সে আমাকে কুমন্ত্রণা দিয়ে নিয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহর চাইতে বড় ন্যায় বিচারক পৃথিবীতে কি কেউ আছে? দুনিয়ার কোন বিচারে, দুনিয়ার কোন কাঠগড়ায়, দুনিয়ার সুপ্রিম কোর্ট, হাইকোর্টে কখনো ন্যায় বিবর্জিত বিচার হতেও পারে। কখনো আপনার টাকা নাই, গরিব হওয়ার কারণে মামলা ঘুরতেও পারে। আপনাদের থানায় এরকম ঘটে? টাকা যেদিকে মামলা সেই দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই হাসরের মাঠে কমলগঞ্জের সবচাইতে ধনী ব্যক্তিগুলা যদি বলে রাব্বুল আলামিন, আমার তো বিশাল টাকা আছে, সম্পত্তি আছে, কমলগঞ্জ টাউনের মধ্যে আমার মার্কেট আছে, মৌলভীবাজার টাউনে আমার মার্কেট আছে, ঢাকা সিটিতে আমার মার্কেট আছে, সব মার্কেট আল্লাহ তোমার নামে দলিল করে দেব, আমারে ক্ষমা করে দাও। সম্ভব? সম্ভব না। আল্লাহ বলবেন, বান্দারে তোমার হাত যা বলছে, তোমার পা যা বলছে, তোমার যদি কোনো ডাউট থাকে, যদি কোনো সন্দেহ থাকে, তোমার হাত তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারে। সুতরাং এইটাও শেষ না, আরেকটা ডকুমেন্ট আমার কাছে আছে। আরেকটা কি আছে? আরেকটা ডকুমেন্ট আছে। তুমি জীবনে কোথায় কি করেছ সবগুলাকে ভিডিও ফুটেজ করে আমি ধারণ করে রেখে দিয়েছি। হাসরের মাঠে বিশাল স্ক্রিনের মধ্যে পৃথিবীর সব মানুষগুলো একত্রিত হবে যেই জায়গায়, এই জায়গায় তুমি চেয়ে দেখো মিস্টার চুর এটা তুমি কি না। তখন স্বীকার করতে পারবেন। আল্লাহ এই মিয়া এইদিকে তাকাও, এই ফেসটা তোমার নি, ভিডিওটা আল্লাহ এটা আমিই তো ছিলাম মনে হয়। আল্লাহ বলবেন তাকায়া দেখো, জমিনে গিয়ে গভীর রাত, জমিনে গিয়ে তোমার নিজের জমিনের ধান কাটতে গিয়ে আরেকজনের ধান কাটছিলা কিনা ভিডিও দেখো। 2 নম্বর দলিল করেছ তোমার ভাইয়ের সম্পত্তি গ্রাস করার জন্যে, তোমার প্রতিবেশীর জমি গ্রাস করার জন্যে, আরেকটা দান্দাবাজকে নিয়ে তাকে টাকা খাওয়ায়া, রেজিস্ট্রারি অফিসে টাকা খাওয়ায়া 2 নম্বরই করে আরেকজনের জমি গ্রাস করেছ। দেখো এই কাজগুলা তুমি করছো কিনা। আপনারা বলেন ওই দিন বাঁচার কোনো পথ কি আছে? বাঁচার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে কিন্তু কান দিয়া শুনে না। কি আছে? কান আছে কিন্তু শুনে না।
এবার তো বলবেন যে ভাই কি বলেন শুনি না। আমি ঘন্টার পরে ঘন্টা হেডফোন কানে লাগায়া ইন্ডিয়ার যত হিন্দি গান আছে সব আমার মুখস্থ। একটা গান মুখস্থ হইলে কয়বার শুনতে হয়? একবার শুনলে মুখস্থ হইব? আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা। বাংলা একটা কবিতা হইতো তাড়াতাড়ি মুখস্থ হয় না। হিন্দি একটা গান মুখস্থ করছে, এর জিজ্ঞেস করেন কয়বার শুনছে। কিছু কিছু বক্তা আছে মাহফিলে এসে হিন্দি গান গায়, গায় কিনা, সিনেমার গানও গায় মাঝে মাঝে। আপনাদের এলাকায় আছে মনে হয় না? তো কথা বলতেছেন না কেন? না এখানে বক্তা কেউ আছেন গান টান? এই যে হিন্দি গানটা গাইলো বক্তা, বক্তার বিরুদ্ধে আমি কথা বলি না, প্রসঙ্গক্রমে চলে আসছে। কারো বিরুদ্ধে কথা বলা আমার রুচিতে বাদে। আমার কথা হলো, তুমি বাবা দুনিয়াতে আর কোনো কিছু পাও না গান গাওয়ার জন্য। কাজী নজরুল ইসলাম শত শত গজল লিখে গিয়েছে আমার নবীর সামনে, আল্লাহর সামনে। এই গানগুলো গাও না কেন? তুমি হিন্দি সিনেমার গান তোমার গাওয়া লাগবে কেন? তুমি তো পাবলিকে বুঝাই দিচ্ছ আমি এই গানটা অনেকবার শুনছি, অনেকবার এই সিনেমা দেখছি, তারপরে মুখস্থ হইছে, ঠিক না? আল্লাহ এরকম বক্তাদের হাত থেকে এই উম্মতকে হেফাজত করুক, সবাই বলে আমিন। আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা। বান্দা তোমার কান ছিল, এই কান দিয়া তুমি শুনো নাই। আপনার কানকে আল্লাহ কি শোনার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন? আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার 24 আওয়ার্স এই কান দিয়ে কতটা ভালো কথা শুনেছেন, কতটা খারাপ কথা শুনেছেন, কতটা কোরআনের কথা শুনেছেন, আর কতটা দুনিয়াদারি নিয়ে আপনি ব্যস্ত ছিলেন? তাইলে তো আপনি নিজের সাক্ষী তো নিজে হয়ে যাবেন। হাসরে যাওয়ার আগে আপনিই তো আপনার হিসাব পেয়ে যাবেন, ঠিক না? ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা। এরপরে আল্লাহ যে কথাটি বলছেন, যদি এই কথা আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা আমারে হয়তো মারার সম্ভাবনা আছে। আমি যদি বলি, আল্লাহ বলছে আমারে বলবেন না। গতদিন দেখলাম, আজকে শুধু বক্তার প্রসঙ্গ চলে আসছে, জানি না কেন। গতদিন দেখলাম একটা ছোট মানুষ ওয়াজ করে, নাম আমার মনে নাই। সে শ্রোতাদেরকে বলতেছে আমি কথা বলবো, আপনারা কি জানি গরু ছাগল না কি জানি একটা মানে সেন্টেন্স বললো। এখন বক্তারা সব খেপে গেছে। আপনাদেরকে যদি আমি এরকম কোনো শব্দ বলি রাগ আসবে না? আসবে, কিন্তু কথাটা আমার না, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যাদের কথা বললাম কান আছে কান দিয়ে শুনে না, চোখ আছে চোখ দিয়ে দেখে না, হৃদয় আছে হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করতে পারে না, তাদের চরিত্রের লাস্ট ডেস্টিনেশনটা কি হবে? রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আর এরা হলো কাল আনআম, চতুষ্পদ জন্তুর ন্যায়। কে বলছেন? কে বলেছেন? আমার বাহিরে গিয়া বললেন না হুজুর আমাদের কেমন কথা বলছে, এই হুজুরে কে দাওয়াত দিছে? আমি বলি নাই, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আর এই শ্রেণীর মানুষগুলা হলো চতুষ্পদ জন্তু, তার চাইতেও আরো নিম্নমানের, তার চাইতে আরো নিকৃষ্ট। কে বলছেন? আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন। এরা গাফিল, এরা দুনিয়ার সব কিছু বুঝে কিন্তু আল্লাহর কোনো কথা হইলে তখন আর বুঝতে চায় না। আমাদের সমাজে একটা ভুল জিনিস প্রচলিত আছে। আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনারা মনে করেন যে হাসরের মাঠে তো হুজুরার বিচার সবচেয়ে কঠিন হইব, কারণ হুজুররা ওই তো বলছেন অবশ্যই কে হুজুররা জেনে শুনে সব কিছু কোরআন হাদিস পড়ে জেনে শুনে এরা আমল করে নাই, এদের শাস্তি বেশি হবে। আর আমরা তো কোরআন হাদিস পড়ছি না, জানি না, আল্লাহরে বলবো যে আল্লাহ আমরা তো এগুলো পড়ি নাই, সোজা আমরা বেহেশতে চলে যাব। বিষয়টা কি এরকম? আচ্ছা, আল্লাহর খাতায় আল্লাহর লিস্টে আমার নাম কি হযরত মাওলানা উসমান গনি সাহেব লেখা? না, আমার নাম শুধুমাত্র আমার নামটা, আপনার নাম যেই সিরিয়ালে লেখা, আমার নাম এই সিরিয়ালে লেখা। ওই জায়গায় গিয়া মুফতি, মাওলানা, ব্যারিস্টার, জজ কোনো কিছুর কোনো কাউন্ট হবে না। ওই জায়গায় সবাই আল্লাহর বান্দা, সবার মিজানের পাল্লা সেম হবে, সবার হিসাব কিতাবও সেম হবে। এইবার বুঝলেন তো? এবার মানে কোনাকুনি বেহেশতে যাওয়ার কোনো পথ নাই, বরং আপনার বিপদ আছে। বিপদ হলো আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, বান্দা সব কিছু দিলাম, ব্রেইন দিলাম, তোমাকে নলেজ দিলাম, তোমাকে চোখ দিলাম, তোমাকে সব কিছু দিলাম, কিন্তু তুমি সব কিছু বুঝলা, আমার কোরআনটাকে বোঝার চেষ্টা করলা না কেন? কোনো জবাব আসেনি। তখন বলবেন কোনাকুনি দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
وعلى آل سيدنا। তাহলে আমার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে একদম দুর্বলতা থেকে সৃষ্টি করলেন, তারপরে আমাদেরকে সবল করলেন। কি করলেন? শক্তিশালী করলেন। যুবক হওয়ার পরে আমরা শক্তিশালী হই। পরবর্তী সময়ে যদি হয় তাহলে কমপ্লিট করব। পরবর্তী স্টেপ হলো যে সবল করার পরে আবার দুর্বল না, বৃদ্ধ হওয়ার পরে ধীরে ধীরে আবার শিশুর দিকে আমরা ফিরে যাব, তাই না? এইটাই তো পৃথিবীর বাস্তবতা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই সবলতা যে আমাদেরকে দিলেন, এই সবলতাকে যদি আমরা ঠিকঠাক মতো কাজে লাগাতে না পারি দুর্বলতা আসার আগে, তাহলে আমরা পৃথিবীতে সবচাইতে ব্যর্থ মানুষ। আমার যুবক ভাইরা, এবার যুবকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ। আল্লাহ বলেন যে বান্দা, তোমারে যে আমি দুর্বল থেকে সবল করলাম, শক্তিশালী করলাম, তোমার শরীরে এনার্জি আছে, শক্তি আছে, সেই এনার্জি তুমি কোন কাজে লাগাচ্ছ? তোমার এই শক্তিটাকে কোন কাজে প্রয়োগ করছো? বিশেষ করে আমাদের বৃহত্তর সিলেট বিভাগের যুবক যারা, একটা ট্র্যাডিশন হলো মাগনা শুধু খাওয়া। রাগ করছেন কেমনে? ভাই একজন আছে লন্ডন অথবা কি বলে ইউরোপ, আর সে কাজ করবে না, সে নবাব সলিমুল্লাহ খান। আমার ভাই পেছন থেকে ঠিক বললে হবে না, স্টেজের ভিতরে আসতে হবে। এখন নবাব সলিমুল্লাহ খান সে কি করে? আমার ভাই লন্ডন আছে, আমি কাজ করব কেন? আছে কিনা এরকম? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনের ইতিহাস দেখেন, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদের ইতিহাস দেখেন, কোনো নবী পরিশ্রম ছাড়া বেকার ঘোরাফেরা করেছেন এরকম কোনো হিস্টোরি নাই। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, কোথায় গেলেন? মদিনায় হিজরত করলেন। হিজরত করে যে সকল সাহাবায়ে কেরাম মদিনায় গেলেন এরা হলেন মুহাজির। এরা কি? মুহাজির। আর মদিনার সাহাবীরা কথা বলেন, এরা কি? এই এক হুজুরে আনসার করছে, আপনারা বলবেন না, উত্তরটাও আনসার, উনি করেছেও আনসার। তাহলে যারা হিজরত করে মদিনায় গেলেন এরা মুহাজির, আর যারা এই মুহাজিরদেরকে বিভিন্নভাবে হেল্প করলেন এরা হলো আনসার। এরা কারা? আনসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, ও আমার আনসার সাহাবায়ে কেরাম, শোনো, আমার যে সাহাবারা মক্কা থেকে আরো বিভিন্ন এরিয়া থেকে মদিনায় হিজরত করেছে, তাদের বিবি বাচ্চা, তাদের সহায় সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু ফেলে খালি হাতে রিক্ত হস্তে এরা চলে এসেছে। তোমাদের যার যা তৌফিক আছে, যার যে সামর্থ্য আছে, তোমরা আমার এই মুহাজিরদেরকে সাহায্য করো। যার দুইটা জামা আছে, একটা জামা আমার একজন মুহাজিরকে দাও। যার দুইটা ঘর আছে, একটা ঘর আমার মুহাজিরকে দাও। ইভেন এই আনসার সাহাবীরা এতটুকু মুহাজিরদের প্রতি ভালোবাসার নজির স্থাপন করেছেন, যাদের দুইটা ওয়াইফ ছিল, একজনকে তালাক দিয়ে আরেকজন মুহাজিরকে দিয়ে দিলেন। কথা বুঝেন নাই? যদিও শুনতে একটু অড লাগে, কিন্তু তাদের স্যাক্রিফাইসটা কেমন এটা অন্যরকম বিষয়। এই অবস্থায় একজন সাহাবীর নাম ছিল সাদ ইবনে রবি। কি নাম? সাদ ইবনে রবি। তাকে হেল্পিং হ্যান্ড হিসাবে দায়িত্ব ছিল আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। তিনি যেন কি করেন? ওই সাহাবীকে সহযোগিতা করেন। এইবার সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ সাদ ইবনে রবিকে ডাকলেন, ভাই আমার নবীজি অর্ডার করেছেন, আপনারা খালি হাতে এসেছেন, মদিনা ত্যাগ করে, মক্কা ত্যাগ করে মদিনায় চলে এসেছেন, আপনাদের থাকা খাওয়ার কোনো জায়গা নাই। আমি আল্লাহকে খুশি করার জন্যে, আমার নবীজির কথাকে মান্য করার জন্যে আমি আপনার জন্য হেল্প করতে চাই, বলেন আপনার জন্য আমি কি করতে পারি? সাদ ইবনে রবি বলেন, ভাই তুমি চাইলে তোমার দুইটা জামা থেকে একটা জামা আমাকে দিয়ে দিতে পারো, তুমি চাইলে তোমার দুইটা ঘর থেকে আমাকে একটা ঘর দিয়ে দিতে পারো, তুমি চাইলে তোমার যদি একাধিক ওয়াইফ থাকে একজন আমাকে দিয়ে দিতে পারো। কিন্তু শোনো শোনো, আমার জীবনটা সংগ্রামী জীবন। আমার জন্মের পর থেকে আমি সংগ্রাম করে করে বড় হয়েছি।
আমি ফ্রি ফ্রি কিছু খাওয়াতে বিশ্বাসী নই, এইটা আমার ভালো লাগে না। তুমি আমাকে বলো, আমি কাজ করে উপার্জন করে খেতে চাই, আমাকে তুমি হেল্প না করে, কোনো টাকা পয়সা ধন দৌলত না দিয়ে তুমি আমাকে একটা হেল্প করো। আমাকে বলো মদিনার কোন জায়গায় বাজার আছে, ওই বাজারে আমি ছোট্ট একটা ব্যবসা করতে চাই। কি করতে চাই? ব্যবসা করতে চাই। এই সাদ ইবনে রবির এই কথাগুলো, এই মেসেজটা আমার যুবক ভাইদের জন্য দৃষ্টান্ত। সাদ ইবনে রবি চাইলে ফ্রি ঘর পেয়ে যেতে পারতেন, টাকা সম্পত্তি পেয়ে যেতে পারতেন, বিভিন্নভাবে সহযোগিতা পেয়ে তিনি খুব সুন্দরভাবে সাবলীলভাবে শান্তিতে বসবাস করতে পারতেন। তিনি বলেন, না না, আমি ফ্রি তোমার কাছ থেকে কিছু নিতে চাই না, আমি পরিশ্রম করে খেতে চাই। তুমি আমাকে বলো মদিনার কোন জায়গায় বাজার আছে, ওই বাজারের মধ্যে যাইয়া আমি সবচাইতে ক্ষুদ্র একটা ব্যবসা করতে চাই। এখন যদি লন্ডনী ভাই সাহেবের ছোট ভাইকে বলেন তুমি কমলগঞ্জ বাজারে, আপনাদের এই বাজারের নাম কি? জি, মুন্সি বাজার। যদি বলেন মুন্সি বাজারে, তুমি তো বাবা তোমার কাজ নাই, পড়ালেখা ছেড়ে দিয়েছ, অথবা পড়ালেখায় আছো, ঠিক মতো ক্লাস করা লাগে না, শুধু চক্কর দেও, মোটর বাইক নিয়ে বুক 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 করো। এক কাজ করো, মুন্সি বাজারে তোমাকে ছোট্ট একটা পানের দোকান দিয়ে দেই, তুমি বসো। বসবে? তার ইজ্জতে হামলা হয়ে যাবে, ইজ্জতে হামলা হয়ে যাবে, তার লজ্জা লেগে যাবে। কিন্তু বেকার যে চক্কর দেয় তখন তার লজ্জা লাগে না। সাদ ইবনে রবি বলেন, না না, আমি ফ্রি খেতে চাই না, ফ্রি খাওয়াটা আমার কাছে লজ্জাজনক বিষয়। আমি কাজ করতে চাই, পরিশ্রম করতে চাই, যত ছোট যত ক্ষুদ্র কাজই হোক না কেন, আমি একটা ব্যবসা করতে চাই। আব্দুল্লাহ ইবনে আউফ সাদ ইবনে রবিকে নিয়ে হাঁটা ধরলেন মদিনার বাজারের দিকে, যেই জায়গায় বাজার আছে ওই বাজারে গিয়ে বললেন যে ভাই এইটা হলো আমাদের বাজার। তখন সাহাবী সাদ ইবনে রবি তার শেষ সম্বল একটা জিনিস ছিল, হয়তো তার একটা জামা ছিল অথবা যুদ্ধের একটা অস্ত্র ছিল, এইটাকে বিক্রি করে তিনি ছোট্ট একটা ব্যবসা শুরু করলেন। ব্যবসাটা এত ছোট ছিল যে এই ব্যবসার নাম পর্যন্ত কিতাবে উল্লেখ করা হয় নাই। মানে একদম ছোট ব্যবসা আর কি, যেটা মানে আপনাদের কাছে এটা কোনো ব্যবসায়ী না, এরকম ছোট্ট। তারপরে উনি বলেন আমি পরিশ্রম করে খেতে চাই। সাদ ইবনে রবি শুরু করলেন, স্টার্ট করলেন। আপনি বলেন যদি শুরু না করা হয় গন্তব্যে কি যাওয়া যাইব? আমি সিলেট শহর থেকে আসবো আপনাদের কমলগঞ্জে, আমি যদি গাড়িতে এসে গাড়ি স্টার্ট না দেয় এখানে আসতে পারবো? শুধু পরিকল্পনা করলাম, প্ল্যান করলাম, প্ল্যান করতে করতে রাত 10টা পর্যন্ত যদি সিলেট শহরে বসে প্ল্যান করতাম, এখানে এসে ওয়াজ করতে পারতাম। প্ল্যান করার সাথে সাথে অ্যাকশনে যাওয়া লাগবে, স্টার্ট করতে হবে। সাহাবী সাদ ইবনে রবি স্টার্ট করে দিলেন ছোট্ট একটা বিজনেস। সাদ ইবনে রবির এই ছোট বিজনেসে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলেন। কি দিলেন? বরকত দিলেন। ওই সাদ ইবনে রবি ব্যবসার মধ্যে এত বরকত পেলেন, এই ব্যবসার মাধ্যমে তিনি ওই মদিনার মধ্যে সবচাইতে বড় ব্যবসায়ীতে পরিণত হয়ে গেলেন। ওই যে শুরু করেছিলেন, আরে ভাই তুমি পানের টং দিয়ে শুরু করো, তারপরে ধীরে ধীরে তুমি বড় হবা, তারপরে তোমার ধীরে ধীরে সুপার স্টোরের মালিক তুমি হয়ে যাবা, তারপরে তুমি হয়তো মার্চেন্ট ম্যাগনেট তুমি হয়ে যাবা। কিন্তু তুমি শুরুই করলা না, শুধু প্ল্যান করো আমি কমলগঞ্জ বাজারে বিরাট বড় একটা সুপার শপ করব। প্ল্যান করতে 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 তোমার বয়স 35। বয়স কত? তারপরে ফ্যামিলি থেকে বলছে বিয়ে করাবে, বেকার ছেলে কেউ বিয়ে দিতে চায় না। বলে ছেলে কি করে? কয় বাউন্ডারি চক্কর দেয়। কয় ছেলের ভাই তো লন্ডন আছে। কয় মিয়া ভাই লন্ডন, ছেলে কি করে? কয় ছেলের মোটর বাইক আছে। কয় মোটর বাইক এটা তো কোনো কাজই না। এখন বিয়ে করতে পারে না, যেখানেই বিয়ের প্রস্তাব নিয়ে যায় জিজ্ঞেস করে ছেলে কি করে, বলার মতো কিছু নাই, ঠিক কিনা? বলার মতো কিছু নাই। এইবার ফ্যামিলি বলে এবার এর দইরা একটা দোকান দিয়া দে, এই দোকানের সাইনবোর্ডটা দেখাইয়া তারপরে বিয়ে করবে। ওয়ান টাইম দোকানদারি। কি টাইম? ওয়ান টাইম একটা সুপার শপ খুলছে, বিশাল বড় সাইনবোর্ড। বিয়ের পরের দিন থেকে তার মাথায় দান্দা এটা বন্ধ করতে হবে। কথা বুঝছেন?
যদি শুরু না করেন, আপনি সুপার শপের মালিক একদিনে হওয়া সম্ভব নয়। যে কোনো কাজ আপনি শুরু করেন, শুরু করলে দেখবেন ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনাকে বড় হওয়ার জন্য আপনার কাজে বরকত দিবেন কে? সাদ ইবনে রবি ব্যবসায় এত বেশি বুৎপত্তি অর্জন করলেন। আজকের দিনে যারা সৌদি আরব যান, এখানে সৌদি আরব গিয়েছেন কে কে একটু হাত তুলেন। একজন। মদিনায় গিয়েছেন আপনি? মদিনায় গিয়েছেন, আপনিও গিয়েছেন, মাশাআল্লাহ। যারা মদিনায় গিয়েছেন, আজকের মদিনার সবচাইতে শপিং মলটা যেই জায়গায় শপিং মলটা অবস্থিত, ওই জায়গাটা হলো সাদ ইবনে রবির ব্যবসার প্রথম স্টার্টিং। কথা বুঝছেন? ওই আব্দুল্লাহ ইবনে রবি, সাদ ইবনে রবি যে ব্যবসাটা শুরু করেছিলেন, শেষ করে দেব, চলে আসছেন প্রধান অতিথি। এই সাদ ইবনে রবি যেই জায়গায় ব্যবসাটা শুরু করেছিলেন, এই জায়গাটা এখন হয়ে গেছে একটা শপিং মল। ওই ইতিহাস। যাই হোক, আমার সিগন্যাল চলে এসেছে, আমি শেষ করে দিব। যুবক ভাইদেরকে নিয়ে যে কথাটা বলতে চাইছিলাম আমি, আরবিতে একটা প্রবাদ আছে, রাসুল বাত্তালে দুক্কানিশ শাইতান, an idle brain is the devil's workshop। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কথা বুঝছেন? আপনার ছেলে যত বেকার থাকবে, ভিতরে শুধু শয়তানি আসবে, ওইদিকে একটা বিচার, ওইদিকে ঝামেলা। যুবক ভাই যদি বেকার থাকেন, আপনার মাথায় যে কত দুষ্ট কথা আসবে, কত শয়তানি আসবে, শেষ নাই। আপনি বিজি হয়ে যান, কাজে লেগে যান, কাজ করতে করতে দেখবেন বাজে কোনো চিন্তা আপনার মাথায় আসার কোনো টাইম নাই। এজন্য আরবি প্রবাদটা হলো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কমলগঞ্জের যুবক ভাইয়েরা আমার, আপনার এই জীবনটা রব্বুল আলামিন দিয়েছেন নির্দিষ্ট একটা টাইমের জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু